বাবরি মসজিদ প্রাঙ্গণে আরো এক সম্প্রীতির দৃশ্য, এইরকম দৃশ্য দেখে কিন্তু মন জুড়িয়ে যায় আমাদের। আর আজকে বাবরি মসজিদের ভিত স্থাপন হচ্ছে 11ই ফেব্রুয়ারি, আর সেই ঘোষণা কিন্তু আজকে সফল হচ্ছে। আর এইখানে কিন্তু দুজন আমাদের হিন্দু সাধু বাবা এসে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব যে এই সমাজে এই রকম পরিবেশে কেন এসেছেন, যখন টোটাল ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিষাক্ত বীজ ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে এইরকম দৃশ্য একটা কিন্তু আবেগপ্রবণ দৃশ্য। আমার কাছে একটা বিষয় জানবো যে গোটা ভারতবর্ষে কিন্তু হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলছি আমার নজরুল ইসলাম বলেছিলেন এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। হ্যাঁ, মুসলমান আমার ভাই, হিন্দু আমার ভাই। এই যে ভাই ভাই সম্পর্ক আমাদের ভারতবর্ষে সংবিধানে লেখা আছে, কোনো জাতিভেদ থাকবে না। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারবে। আপন জাতি ধর্ম, আপন পোশাক, আপন খাদ্য ব্যবহার করতে পারবে, আপন ধর্ম ব্যবহার করতে পারবে। এই ভারতবর্ষে আমাদের এই সংবিধান লেখা আছে, আমাদের সকলে অধিকার। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। হ্যাঁ, সকল দল মগন পাঠান এক দিয়ে হলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধির মাঝে দেখো মিলন মহন, তাই না? সকল দল মগন পাঠান এক দিয়ে হলেন। তাহলে সমস্ত জাতি ধর্ম এক হয়ে আমাদের ব্রিটিশ সরকারকে তাড়িয়েছিল। হিন্দু মুসলমান যদি এক না হয়তো আমাদের ভারত কোনদিন স্বাধীনতা লাভ করতো না। জয় নিতা। মহান ব্যক্তির এই মহান মন্তব্য আপনারা মনে রাখবেন, একমাত্র জ্ঞানী মানুষের মধ্যেই এরকম মন্তব্য বেড়ায়। আমি হুমায়ুন সাহেবের কাছে যাবো, হুমায়ুন সাহেব আমাকে আহ্বান করেছেন, সেই জন্য আমাকে দর্শন করার জন্য এসেছি এবং আশীর্বাদ করতে এসেছি। আপনাদের মসজিদ হোক। হিন্দুরা যেমন মন্দির তৈরি করছে, খ্রিস্টানরা যেমন চার্চ তৈরি করে, যেমন মুসলমানদের অধিকার আছে মসজিদ তৈরি করার। তো আমরা বলবো এইটুকুই যে ধর্মের যারা ধ্বজাধারী, যারা ধর্মকে পালন করেন বা ধর্মকে যারা ছড়িয়ে দেন, তারা অবশ্যই যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সমাজে ধর্মের নামে আগুন লাগবে না। ধন্যবাদ।